বৃষ্টি হচ্ছে যে আমি ভিডিও না করে পাচ্ছিলাম না। আর মনে হচ্ছিল আমি বৃষ্টিতে ভিজে গোসল করি, কিন্তু গোসল করলে যদি জ্বর আসে। বৃষ্টি সবার অনেক প্রিয়, আমার অনেক প্রিয়। এই বৃষ্টি আমার মন ভালো হয়ে যায়। আরও মনে অনেক কিছু চলে আসে। আমার মনে হয় প্রতিটা মানুষেরই বৃষ্টি অনেক প্রিয়, অনেক ভালো লাগার একটা বিষয়। বৃষ্টির দিন খিচুড়ি, ইলিশ মাছ, মাংস খেতে অনেক ভালো লাগে, ঘুমাতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে। তবে ছোটোবেলাটা অনেক বেশি মিস করি। ছোটোবেলাতে বৃষ্টি আসলে অনেক মজা হতো। ছোটোবেলার মতো এতটা মজা পাই না, তারপরেও ভালো লাগে। বৃষ্টি তো সবারই অনেক প্রিয়, আমার অনেক প্রিয়, অনেক ভালো লাগে। এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, বারবার মনে হচ্ছিল গোসল করি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলছিল না, জ্বর চলে আসবে, জ্বর আসলে তোমার অনেক কষ্ট হবে, গোসলের কোনো দরকার নেই, তুমি বসে বসে বৃষ্টিটাকে উপভোগ করো, ওইটাই দেখতে অনেক ভালো লাগে। কি শান্তির একটা বৃষ্টি দেখেন সবাই। এত গরম পড়েছিল যেটা বলার বাহিরে। এই বৃষ্টিটা মানুষকে অনেক শান্তি এনে দিল, যেটা মানে বলে বোঝানো যাবে না। আর আমার মানে বাংলোর সাথেই সুন্দর একটা বড় নদী আছে। নদীটা দেখলে এত সুন্দর লাগছে, নদীটাকে দেখতেই। মানে বৃষ্টির পানিতে নদীর পানি থই থই করছে, খুবই সুন্দর লাগছে। বৃষ্টি আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির মধ্যে গান শুনতে বেশি ভালো লাগে, তার সাথে তো খাওয়া দাওয়া আছেই। দেখেন বৃষ্টির শব্দটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো আর। এত সুন্দর বৃষ্টি, এত জোরে বৃষ্টি হচ্ছে। ইস, একটু যদি গোসল করতে পারতাম। এই বৃষ্টির ভিতরেই আমার বাংলো বাড়িতে গেস্ট চলে আসলো। প্রতিদিন অনেক অনেক মেহমান আছে, যেহেতু আমার শ্বশুর বাড়ি বগুড়াতে। কি আর বলবো, মেহমান সবার বাসায় আসে না, মেহমান সবার কাছে আসে না। আপনার বাসায় গেস্ট আসা মানে আপনি সৌভাগ্যবান, এটাই। মেহমান অনেক মানে রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। আর আমি খুব মানুষ প্রিয়, এই জন্য সবাই আমার কাছে আসতে পছন্দ করে।